এই পৃথিবীতে যে কোনো সম্পর্ক ভাঙার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না, শুধু একটা জিনিসই যথেষ্ট, সেটা হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন যে কেউ হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে বা কোনো বস্তু হতে পারে বা কোনো বিহেভিয়ার হতে পারে। সেটা আবার কীরকম বিহেভিয়ার হতে পারে? হ্যাঁ, বিহেভিয়ার হতে পারে। যখন একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, দুজন দুজনকে খুব ভালো করে বোঝে, তখন কিন্তু সংসারটা খুব ভালো করে চলে। কিন্তু স্বামী যদি সন্দেহ করা শুরু করে বা অবিশ্বাস করা শুরু করে, তখনই কিন্তু সম্পর্কটা ভাঙন ধরে। এই সন্দেহ, এই অবিশ্বাস, যেগুলো আমরা হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু এগুলোও হচ্ছে এক একটা থার্ড পারসন, যার কারণে কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে। এবং সম্পর্কের মধ্যে মা আসলে অনেক পরিবারে আছে যে ছেলের বিয়ের পর মারা অনেক সময় মনে করে যে আমার বৌমা হয়তো আমার ছেলেকে তাবিজ করেছে, সেই জন্য মারা সবসময় ছেলেদেরকে নিজের আঁচলে বেঁধে রাখে। আর এটা কখনো ভাবে না যে এতে তাদের ছেলে এবং ছেলের বউয়ের কতটা ক্ষতি হয়, তাদের সাংসারিক জীবনে কতটা এফেক্ট পড়ে। শুধুমাত্র ছেলেকে হারানোর ভয়ে এই সমস্ত কিন্তু কর্মকাণ্ড করে থাকে। এবং হতে পারে মেয়ের মা শুধু অনেক সময় বলে যে মেয়ের মার জন্য সংসার ভাঙে না, মেয়ের মায়ের জন্য, শুধুমাত্র মেয়ের মায়ের জন্য সংসার ভাঙে না। হতে পারে সেটা ছেলের মা, ছেলের পরিবারের যে কেউ, আবার মেয়ের পরিবারের যে কেউ। পার্টিকুলার কোনো মানুষ নয় যে শুধুমাত্র যে মা হবে বা শুধুমাত্র বোন হবে, এরকম কোনো বিষয় নেই। হতে পারে গার্লফ্রেন্ড, বউয়ের এক্স বয়ফ্রেন্ড বা বরের এক্স গার্লফ্রেন্ড, যে কেউ হতে পারে, যে কিনা তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে মাথা ঘলায়। তো এইভাবেই কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয়। এবার আমরা যদি সম্পর্ক দেখতে যাই, ছোট ছোট বিষয়ের সম্পর্ক, যখন আমরা স্টাডি করতাম, যখন আমরা 1999 সালে যারা আমরা ছেলে মেয়েরা আছে, আমরা খুব ভালো করেই জানি যে আমাদের জীবনের সব কিছু ছিল হচ্ছে যে পড়াশোনা। সারাদিনের আমাদের কাজকর্ম যেটা ছিল, কাজকর্ম বলাটা ভুল, তখন তো আমরা কাজকর্ম করতাম না, কিন্তু আমাদের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিউশন যাওয়া, এসে স্কুল যাওয়া, তারপর আবার এসে খেলাধুলা বা পড়াশোনা করে, আমাদের জীবনে হচ্ছে যে খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা, এটাই ছিল। এর মাঝে আর কোনো সমস্যা ছিল না। কিন্তু যখনই আমাদের হাতে ফোন এসেছে, তখন আমরা বইয়ের থেকে কাকে প্রায়োরিটি দিচ্ছি? ফোনকে। যার কারণে আমাদের যে পড়াশোনার সঙ্গে যে আমাদের যে সম্পর্কটা থাকতো, সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়েছে। আজকে মোবাইলকে আমরা থার্ড পারসন হিসেবে আমরা নিজেরাই ব্যবহার করি। কেননা মোবাইলকে অনেক সময় কেউ নিজের প্রয়োজনে ব্যবহার করে, কেউ অপ্রয়োজনে এমনি এমনি ব্যবহার করছে কোনো কারণ ছাড়াই। তো সেইটা তার পক্ষে থার্ড পারসন হতে পারে, কিন্তু এমন নয় যে মোবাইলই থার্ড পারসন। তাকে যেভাবে নেওয়া হবে সেভাবেই সে আমাদের কাছে থাকবে। এবং ফ্রেন্ডশিপের মধ্যে দেখি যে দুটো ছেলে বা দুটো মেয়ের যখন ফ্রেন্ডশিপ থাকে, তাদের মধ্যে যখন অন্য কেউ চলে আসে, তখন কিন্তু সেই সম্পর্কটা ভাঙন হয়ে যায়। তো মোদ্দা কথা হলো, যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসা মানে সেই সম্পর্কটা কিন্তু ওই ধীরে ধীরে একেবারে নষ্ট হয়ে যাবে। তো বিষয়টা এমন হয় যে বিষক্রিয়া যেমন হয় না, যে সম্পর্কে ধীরে ধীরে একটা বিষ ছড়িয়ে যাওয়া, বা সাইলেন্ট কিলারও বলতে পারি, যেটা হয়তো হত্যা করে ফেলবে কিন্তু তার কোনো সাউন্ড নেই, কিছু নেই। যেমন গুলি করলে যেমন একটা সাউন্ড হয়, তো অনেকে কি হয় যে সাইলেন্সার ইউজ করে, যাতে আমি মেরেও ফেললাম অথচ কোনো আওয়াজও হলো না। ঠিক তেমনি এই সম্পর্কগুলো এভাবেই ভাঙে, যে সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু তার কোনো আওয়াজ নেই। যে ভাঙছে সে মনের আনন্দে ভেঙে যাচ্ছে, কিন্তু যাদের ভাঙছে তারা বুঝতে পারছে না যে আসলে ব্যাপারটা কী করে ভাঙছে। কিন্তু পরে হয়তো তলিয়ে দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যক্তিটির জন্য বা এই কারণের জন্য সম্পর্কটা ভেঙেছে। তো সবসময় আমি বলবো যে তৃতীয় ব্যক্তি থেকে সাবধান থাকবেন। হতে পারে সেটা কোনো মানুষ, হতে পারে সেটা কোনো বিহেভিয়ার, যে কেউ। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা অবশ্যই এইভাবে প্রতিদিন নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও তোমরা পেতে থাকবে।